একটি ছোট্ট গ্রাম বাস করত রমিজ নামে এক গরিব কৃষক। ছোট্ট একটা কুঁড়ে ঘর, এক টুকরো জমি আর একটা গরু, এই ছিল তার সমস্ত সম্পদ। বউ নাই, সন্তান নাই, রমিজ একলাই বাঁচত। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত। মাটি খুঁড়তো, বীজ বুনতো, আর আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির আশায় প্রহর গুনতো। তাদের গ্রামের জমি প্রায় সবই ছিল জমিদার কাশেম মিয়ার। কাশেম মিয়া ছিলেন রুক্ষ মেজাজের লোক। গরিবদের কষ্টে তার মন গলতো না। কারো জমিতে সামান্য কিছু ভুল হলে বা খাজনা দিতে দেরি হলে তিনি তাদের উঠাই দিতেন। রমিজের জমিটুকু একসময় কাশেম মিয়ারই ছিল। অনেক কষ্টে সে একটু একটু করে টাকা জমিয়ে ওই জমিটুকু কিনেছিল। কিন্তু এবার খরার কারণে ফসল ঠিক মতো হলো না। খাজনা দিতে না পারায় কাশেম মিয়ার হুমকি দিলেন, আর 1 মাসের মধ্যে খাজনা না দিলে জমি আর গরু দুইটা আমার হয়ে যাবে। রমেশ দিশেহারা হয়ে পড়লো। অনেক চেষ্টা করেও টাকা জোগাড় হলো না। একদিন সে চুপচাপ মাঠে বসেছিল, পাশ দিয়ে কাশেম মিয়া যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়লো রমেশ মিয়ার নিজের শেষ কিছু ধান হাতে। বেশ দিশেহারা হয়ে পড়লো। অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করা হলো না। একদিন সে চুপচাপ মাঠে বসেছিল, পাশ দিয়ে কাশেম মিয়া যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়লো রমিজ নিজের শেষ কিছু ধান হাতে নিয়ে চোখে জল ধরে রেখেছে। কাশেম মিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই জমিটা তুই কত কষ্ট করে কিনেছিস আমি জানি, কিন্তু আমি তো ব্যবসায়ী। রমিজ মাথা নিচু করে বলল, হ্যাঁ সাহেব, আপনি ব্যবসায়ী, শুধু একজন চাষা। রমিজ মাথা নিচু করে বলল, হ্যাঁ সাহেব, আপনি ব্যবসায়ী, আমি শুধু একজন চাষা। কাশেম মিয়া চলে গেলেন, কিন্তু সেই রাতে ঘুমাতে পারলেন না। বারবার রমিজের কথা আর মুখ ভেসে উঠল। পরদিন সকালে কাশেম মিয়া নিজেই রমিজের বাড়িতে এলেন। হাতে ছিল একখানা দলিল। এই নে তোর জমির দলিল, তুই খাজনা দিবি না? আমি তো এতদিন শুধু জমিই দেখেছি, মানুষ দেখিনি। রমিজ বিস্ময়ে তাকিয়ে রইল, চোখে জল এলো। সেই দিন থেকে কাশেম মিয়ার মন বদলে গেল। তিনি গরিব কৃষকদের পাশে দাঁড়াতে শুরু করলেন। আর রমিজ, সে তার ফ্রেশ ফসল দিয়ে নতুন জীবন শুরু করলো। ভরসা আর সম্মান, ভালোবাসার জীবন।